হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব চীনা বাদাম দিয়ে খুবই মুখরোচক একটি রেসিপি। খুব কম সময়ে মাত্র 2টি উপকরণ দিয়ে এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো নিয়েছি চীনা বাদাম। আমি এখানে কাঁচা চীনা বাদাম নিয়েছি, আর এখানে প্রায় হাফ কাপের মতো নিয়েছি চিনি। আমি এখানে চীনা বাদামগুলো খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে খোসাটা তুলে নিতে পারেন। এবার আমরা সরাসরি চলে যাব মূল রান্নাতে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল, চাইলে আপনারা ঘি ইউজ করতে পারেন। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এবার এই চীনা বাদামগুলোকে আমি ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে চীনা বাদামগুলো একটু সময় ধরে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এখানে প্রায় 1 মিনিট ধরে আমি চীনা বাদামগুলো ভেজে নিয়েছি, আর এখন কিন্তু চীনা বাদামগুলো এক এক করে ফাটতে শুরু করেছে। চীনা বাদামগুলো যখন দেখবেন যে একটু একটু করে ফেটে যাচ্ছে, তখন বুঝবেন বাদামটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো বাদামগুলো ভেজে নেব। আর টোটাল এই বাদামগুলো ভাজতে আমার 2.5 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন কিন্তু বাদামগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বলে বাদামগুলো নামিয়ে নিচ্ছি, আর নামানোর পরে কিন্তু ভালো করে বাদামগুলো ঠান্ডা করে নিতে হবে। এবার আমি অন্যদিকে ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা একটু নাড়াচাড়া করে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আমি চিনিটা জাল করে নেব, আর একটা আঠালো শিরা বানিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে দিতে হবে, তা না হলে শিরাটা নিচ থেকে লেগে গেলে তিতো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে চিনির চাশনিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, চীনা বাদামগুলো দেওয়ার পর এখন আবারও লোতে রেখেই কিন্তু জাল করতে হবে। আর এই পর্যায়ে আবারও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর জাল করতে করতে কিন্তু এটা অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো মাঝে মাঝে কিন্তু আমাদের একটু মুখরোচক মিষ্টি খেতে ইচ্ছে হয়, তো তখন আপনারা এই শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে এই লোভনীয় স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে অনেক সুস্বাদু, খুবই মুখরোচক একটা মানে স্ন্যাক্স টাইপের রেসিপি বলতে পারেন। তো চিনির এই ছাঁচনিটা হাত দিয়ে এভাবে দেখলে এরকম সুতো কাটবে, তখন বুঝবেন এটা একদম পারফেক্ট হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু এটা প্রায় হয়ে এসছে। আমি আরও 30 সেকেন্ডের মতো জাল করে নেব। তো এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম কালার এলেই এটা নামিয়ে নিতে হবে। আমি একটা স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন গরম গরম এই প্লেটে ঢেলে দিতে হবে। অবশ্যই গরম গরম এই কাজটা করে নিতে হবে। গরম গরম প্লেটে দেওয়ার পর সাথে সাথে চামচ দিয়ে এভাবে প্লেটের চারপাশে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। তো এভাবে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। আর অবশ্যই কিন্তু এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আমি উপর থেকে এরকম একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি, এতে করে নিচটা অনেক সুন্দর একটা শাইনিং ভাব চলে আসবে। তো এভাবে দেওয়ার পর এখন প্রায় 30 মিনিটের মতো আমি ওয়েট করব, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই চীনা বাদামের মুখরোচক রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর 30 মিনিট পর আমি ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। তো এখন কিন্তু এটা হাত দেওয়া যাচ্ছে, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার শুধু নিচ থেকে এরকম একটা চাকুর সাহায্যে এরকম জাস্ট একটু আলতো করে দিলেই পুরোটাই উঠে আসবে। তো এভাবে উঠে এসেছে, আর এখন আপনার ইচ্ছে মতো সাইজ করে এগুলো কেটে সংরক্ষণ করতে পারেন। এয়ার কন্টেনারে ভরে আপনারা এগুলো 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন প্রিয়জনের সাথে, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।